সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হওয়ার পর তারা বলবে আলাম নাকুম মাকুম, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা তো একসঙ্গে বেড়ে উঠেছি, আমরা তো একই বাজারের মধ্যে বাজার করেছি, আমরা তো একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, আমরা তো একই পাড়ার মধ্যে বসবাস করেছি, আমরা তো একই স্কুলের মধ্যে পড়েছি, আমরা তো একসঙ্গে ছিলাম। আলাম নাকুম মাকুম ক্বালু বালা, তখন ঈমানদাররা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলা, তবে তোমরা 4টা 5টা কাজ করেছো, 4টা কাজ করেছো, এমন 4টা কাজ করেছো যার কারণে তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে অগ্রসর হওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন, কাজ করছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা কাজ করছে। কয়টা কাজ করছে? 4টা কাজ করছে। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে এরকম ভাবে অন্যায় কাজের মধ্যে জড়িয়ে ফেলেছিলে, তোমরা নিজেদেরকে বিভিন্ন সময় অন্যায় কাজের মধ্যে কি করেছিলে? লিপ্ত হয়েছিলে। মানুষের মাল লুণ্ঠন কাজের মধ্যে তোমরা লিপ্ত ছিলে, আমরা লিপ্ত ছিলাম না। তোমরা এরকম ভাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাতীয় কাজের মধ্যে তোমরা লিপ্ত ছিলে, আমরা ছিলাম না। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা এরকম ভাবে অন্যায় কাজের মধ্যে লিপ্ত ছিলে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে জাতীয় কাজের মধ্যে লিপ্ত ছিলে, আমরা ছিলাম না। 2 নাম্বারটা কি? ওয়াতারাব্বাসতুম, ওয়াতারাব্বাসতুম, তোমরা কি করছিলে? প্রতীক্ষা করেছিলে। তোমাদেরকে যখন নামাজের দাওয়াত দেওয়া হতো, মাহফিলের মধ্যে ওলামা ইকরাম নামাজের দাওয়াত দিতেন, মাহফিলের মধ্যে মানুষ ওলামা ইকরাম সুদ খাওয়ার থেকে বিরত থাকার কথা বলতেন, মাহফিলের মধ্যে ওলামা ইকরাম এরকম ভাবে মসজিদের ইমামগণ তোমাদেরকে বিভিন্ন রকমের ওয়াজ নসিহত করতেন, এই ওয়াজ নসিহতগুলো তোমাদের ভালো লাগতো না, আর তোমরা এক পর্যায়ে বলতা তারাব্বাসতুম, তোমরা প্রতীক্ষা করেছিলে, হ্যাঁ কালকে ভালো হব, 2 দিন পরে ভালো হব, এই রমজান মাস আসতেছে, রমজান মাস আসার পর আমরা ভালো হয়ে যাব, এরপরে এরকম ভাবে একবার হজ করে আসবো, হজ করে আসলে ভালো হব, হজ করে আসার পর আর কোনোদিন গুনার কাজের মধ্যে লিপ্ত হব না, এরকম ভাবে সামনে চিল্লার মধ্যে যাব, চিল্লার থেকে এসে ভালো হয়ে যাব, সামনে এরকম ভাবে অমুক পীর সাহেবের দরবারে যাব, অমুক পীর সাহেবের দরবার থেকে আসে ভালো হয়ে যাব, আর কি করব না, গুনার কাজ করব না। এইভাবে 1 দিন 2 দিন পিছাইতে পিছাইতে তোমরা কবরের মধ্যে চলে আসছো, অথচ আল্লাহর বিধান মোতাবেক তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করো না। ওয়াতারাব্বাসতুম, 3য় নম্বর তোমাদের ভিতর খারাপ গুণ কি ছিল? ওয়ারতাবতুম, তোমরা কি করেছিলে? সন্দেহ করেছিলে। তোমরা এরকম ভাবে সব সময় সন্দেহ করতা। আখিরাতে নিয়ে যখন তোমাদের সামনে বয়ান করতো,